লিখেছি, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না হাসান ভাই মায়া লাগাইয়া, ওরে ছাড়িয়া যাইও না তুমি মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না ভাইরে মায়া লাগাইয়া। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বলেন আসলে আসলে আমার সৌভাগ্য হয়েছিল হাসান ভাইয়ের সাথে। গত 1 বছর আগে আমার ওনার সাথে পরিচয় ছিল। উনি অত্যন্ত ভালো একজন মানুষ, আমাকে প্রায় ফোন করতেন, আমার অনেক উপদেশ দিতেন। আমার সাথে সত্যিকার অর্থে জানি না কেন আমাকে উনি অনেক ভালোবাসতেন, বলতেন যে ওয়াহিদ ইউ ক্যান গো ফরওয়ার্ড, তুমি সামনের দিকে এগিয়ে যাও, কিছু একটা করো, আমাদের সিলেটের জন্য করো, বাংলাদেশের জন্য করো। তো আসলে ভাই এইভাবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে যাবেন, এটা আসলে আমরা সঙ্গীতাঙ্গনের সত্যিকার অর্থে অনেক একটা সুখের ছায়া নেমে এসেছে। আর আমাদের এটা মানতেই হবে, আমরা মানুষ মরণশীল, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করুন। আর সবথেকে বড় কথা, হাসান ভাই এত সিম্পল চলাফেরা করতেন, যা যিনি ওনার সাথে চলাফেরা করছে উনি বলতে পারবে যে হাসান ভাইয়ের জীবন ব্যবস্থা, উনার চলাফেরা, উনার আচার আচরণ এত নম্র ভদ্র ছিল যে একজন এত বড় আর্টিস্ট হয়েও উনার মধ্যে কোনো অহংকার ছিল না। উনি একজন সাদা মনের মানুষ ছিলেন। তো এইভাবে এই আরেক পাগল হাসান আমাদের সিলেটবাসী পাবে কি না সেটাও সন্দেহের। উনার মতো মন মানসিকতা অন্য কোনো শিল্পীর হবে এটাও সন্দেহের। তো সত্যিকার অর্থে আমি বলবো যে কপিরাইটের কথা যেটা বললেন আপা, যেটা বললেন, এটা আসলে অনেক অনেক ডিফিকাল্ট হবে আমাদের জন্য। তারপরেও যারা চ্যানেল মালিক আছেন, যারা কপিরাইটের ক্লেম করেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে হাসান ভাইয়ের যে স্মৃতিগুলা এইগুলা আমরা ধরে রাখতে চাই। আর হাসান ভাইয়ের গানগুলা সংরক্ষণের জন্য আমরা চেষ্টা করব, সর্বক্ষণ চেষ্টা করব। আর হাসান ভাই পরিবারের জন্য যা যা করা লাগে আমরা অবশ্যই করব। লন্ডন থেকে যারা সিঙ্গাররা আছেন সবাই করব। হাসান ভাইয়ের তো অনেক গান আছে, তো আমার একটা খুবই প্রিয় গান, উনি যখনই কোনো গান আপলোড হতো আমাকে ছাড়তেন। ওনার একটা প্রিয় গান, যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া, যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া, আমি সারা খেউ পাইতো নাই তুকাইয়া, বন্ধু আমি সারা কেউ পাইতো নাই তুকাইয়া। আসলে উনার যে কথাগুলা গানের, এই কথাগুলার মধ্যে অনেকে কাঁদে, অনেকে হাসে, মানে কথাগুলা এত অর্থবহ হয়। আসলে যারা গান করে, যারা গানের বিশ্লেষণ করে, তারা বলতে পারবে উনার গানের অর্থগুলা। হ্যালো এভরিওয়ান, আমি শতাব্দী। এখানে আমরা আসছি একটা অনুষ্ঠানে। তো এখন অনুষ্ঠান মানেই পাগল হাসান ভাইয়ের গান এবং বাংলাদেশের, কারণ বাংলাদেশের তিনি একজন উদীয়মান শিল্পী, গীতিকার, সুরকার, একজন ভালো মানুষ। ওনাকে আমরা দুর্ভাগ্যবশত গত 2 দিন আগে সড়ক দুর্ঘটনায় ওনাকে হারিয়ে ফেলেছি। আমি বলবো আমাদের সিলেট তথা বাংলাদেশের উনি সম্পদ। আমি ওনাকে দেখি নাই, তবে ওনার গান গাই এবং কেন জানি না আমরা যারা গান করি আমরা খুঁজে বেড়াই আমাদের পরিবারের মানুষকে, কে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, তার জীবন চলাটা কেমন। সো এভাবে আমি দূর থেকে হাসান ভাইকে যতটুকু জেনেছি, পাগল হাসান ভাইকে, অনেক ভালো মানুষ।